আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের ভয়াবহ আগুন হাজার হাজার একর জমি পুড়িয়ে দিয়েছে। এই আগুনের তীব্রতা এতখানি বেশি যে এর কারণে এখন পর্যন্ত প্রায় 15,000-এর কাছাকাছি বাড়িঘর পুড়ে গিয়েছে। মনে করা হয় যে গরমকালে প্রচণ্ড তাপ, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে লস অ্যাঞ্জেলেস শহরে আগুন এভাবে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই আগুন কিভাবে শুরু হলো তার কারণ এখনও অজানা। আল্লাহ চাইলে অনেক ক্ষুদ্র বস্তু থেকে অনেক বড় ঘটনা তৈরি করতে পারেন। আবার আল্লাহ চাইলে অনেক বড় সমস্যাকে ক্ষুদ্র কিছু দ্বারা মিলিয়ে দিতে পারেন। এমনকি আল্লাহ চাইলে লস অ্যাঞ্জেলেস শহরের এই ভয়াবহ বিশাল অগ্নিকাণ্ড এর সূত্রপাত একটি ছোট গাছের পাতা থেকেই শুরু করতে পারেন। আমরা এখানে যে গাছের কথা বলছি তার নাম ডিকটামনাস, যাকে অনেক সময় আবার গ্যাস প্লান্ট নামেও ডাকা হয়ে থাকে। খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলেও এই গাছের কথা উল্লেখ করা আছে। বাইবেলে এই গাছকে বার্নিং বুশ বা পুড়িয়ে দেওয়ার ঝোপ হিসাবে উল্লেখ করা হয়েছে। এই গাছটি দেখতে ছোট এবং এটি মূলত আগাছা টাইপের গাছ। বিশ্বের যেসব অঞ্চলে বৃষ্টিপাত কম হয় সেখানে এসব গাছ জন্মে। এজন্য আমেরিকা সহ উত্তর আমেরিকার মতো দেশগুলোতে এই সকল গাছ পাওয়া যায়। এই গাছে অনেক সুন্দর পাতা এবং ফুল দেখা যায়। এজন্য অনেকেই এই গাছকে না বুঝে তাদের বাগানে রোপণ করে থাকেন। এই গাছের মধ্যেও আল্লাহ একটি অদ্ভুত বৈশিষ্ট্য রেখেছেন। এই গাছের পাতা এবং ফুল থেকে কেরোসিন টাইপের একটি তেল বের হয়। যদি তাপমাত্রা বেড়ে যায় বা আশেপাশে আগুনের সামান্য ছিটে ফোটাও থাকে, তাহলে তেলের কারণে এই গাছ নিজে থেকেই জ্বলে উঠতে পারে। এর ফলে অত্যন্ত গরম আবহাওয়াতে এই গাছে নিজে থেকেই আগুন জ্বলে ওঠে। আগাছা টাইপের গাছ হওয়ার কারণে এগুলো আশেপাশের গাছগুলোতে দ্রুত ছড়িয়ে যায়। যেহেতু মানুষ না বুঝে এই গাছগুলোকে বাগানে রোপণ করে, তাই একটি গাছের পাতা বা ফুল থেকেই বাগানের অন্যান্য অংশ সহ শহরের মধ্যেও দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের পরিবেশ এবং প্রকৃতির মধ্যে এবং এমনকি সামান্য একটি গাছের পাতার মধ্যেও কতখানি শক্তি লুকিয়ে রেখেছেন, যার সামনে বড় বড় শহরও সহজেই বিপর্যস্ত হতে পারে। আল্লাহ একটি সামান্য গাছের পাতা বা ফুল থেকেই বড় একটি সভ্যতাকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে ভবিষ্যতে এ ধরনের বিপদ থেকে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।